ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল 5.7। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটি অনুভূত হয় সকাল 10টা 38 মিনিটে। এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভবন ধসে ও দেওয়াল ভেঙে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো 2 শতাধিক। বিস্তারিত রিপোর্টে। হঠাৎ ভূমিকম্প, ছুটির দিনে এক অন্যরকম সকাল। কেঁপে ওঠে সারা দেশ, ভয় আর আতঙ্ক। ছুটোছুটি করছেন বহু মানুষ, যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তাড়া করছে শহর নগরের মানুষকে। সকাল 10টা 38 মিনিটে ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে। হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন, কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন। এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, ঘটে হতাহতের ঘটনাও। ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ 3 জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিল, তখন আর কি ভূমিকম্পে বিল্ডিংয়ের কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে। ওর আম্মা এবং ও 2 জনে আহত হয়। পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল। মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তখন ঝুপঝুপায়া ভাঙা পড়লো আর কি, শব্দটা বিকট শব্দ হইল। বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলো, ওনাদের ভ্যানে করে মিটফোর্ডে পাঠানো হলো আর কি। তারা ভ্যানে ছিল, আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বসে ছিল। মানে 2টা বড় লোক আর একটা বাচ্চা ছিল। মনে ভয় কি জিনিস সেটা চোখ দিয়ে আজকে দেখলাম ভাই। আমার শরীরে প্রথম একটা সব পছন্দ দাঁড়া রয়েছে আমার ভাই। বাসার ছাদে একটা 3 ফিটের ছিল, রেলিং ছিল। প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয়, প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে। যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত ভবনটির মালিক 3 ভাই। তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে। মোট 3 জন মারা গেছে। ওনাদের বাসার 3 জনকে খোঁজ করছি, ওনার বাসার মালিক 3 ভাই। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মৃত্যু ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বাসিন্দারা এখানে বসবাস করেন। এভাবেই তারা আতঙ্কের কথা জানান। সম্পূর্ণ বিল্ডিং একেবারে কেঁপে গেছে, আমরা সব দূরে নিচে নেমে গেছি। যেই সরকারি আসুক এই রাস্তাঘাটগুলো যেন করে বড় করে, জানে নিরাপত্তা দিতে হয়, আমার বাচ্চাদের যে দিতে হয়, এলাকাবাসী আছে, আত্মীয় স্বজন আছে, সবার ক্ষেত্রেই তা তো আমার জায়গা ছাড়তে হবে। যেহেতু এটা তো আমার একার কাজ না, এলাকার পঞ্চায়েত রয়েছে, এলাকার মুরব্বীরা রয়েছে, তারাই ব্যাপারে বিষয়টি নির্ধারণ করবে। এদিকে মধুবাগের মিরেটটেক এলাকায় নির্মাণাধীন 7তলা ভবনের ওয়াল ধসে পড়ে 3 জন আহত হন। একজনের অবস্থা গুরুতর। এছাড়া মধুবাগ ও বাড্ডার লিংক রোডে 2টি ভবন হেলে পড়েছে। যাতা খাইছি, আবার এই উপরে টিনের উপরে কয়েকটা ইটা ছিল, 2-3টা, ওইটাও আবার পড়ছে। লাস্টে যে একটা কাঁপানি দিছে, ওই কাঁপানির যে দেওয়াল ভেঙা যেমন একটা বম বাস্ট হয়েছে, এমন একটা শব্দ হয়েছে। একই সময় রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে হতাহত হয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আহতরা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হতাহতের খবরে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্য উপদেষ্টা। সব সরকারি হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তাদের নিজ নিজ বাসায় ফিরে যাক, এটাই আমরা প্রার্থনা করতে পারি।